রেসিপি এঁচোড় চিংড়ি। আমি এঁচোড়গুলোকে কেটে ভালো করে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে হালকা করে ভেজে তুলে নেব। এরপরে আলু ভেজে নেব। আগে এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে যায়। সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসাথে আবার ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিই। চিংড়ি মাছটাও এঁচোড়েই দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। লাল হয়ে আসবে, তারপরে আলুটা ভাজবো। আলু এক এক ভেজে নেব। আলুটা তেলে দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভেজে নেব নেড়ে চেড়ে। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর একটু তেল দিয়ে দিই। ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দিলাম। একটু নুন ছড়িয়ে দেবো যাতে ভালো করে হয়ে যায় সেদ্ধ। নেড়ে নেব টমেটোটা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। লাগলে আবার দেবো আমি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবার নেড়ে নেব ভালো করে। মশলাটা আমার কষে এসছে, দেখো মশলাটা এরকম হয়েছে। এবার আমি এঁচোড় চিংড়ি আলু এটা ঢেলে দেবো। ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি এতে একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন। এবার জল অ্যাড করব। দিচ্ছি জল। আমি এটা একটু মাখো মাখো হবে, ওরকমভাবে করব। উল্টে পাল্টে নেব। এবার আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ওটা।
ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি, আমি নামিয়ে নিয়েছি। নামানোটা দেখাইনি, হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি ওটাকে। দেখে যাও, দেখতে এরকম হয়েছে।